বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ জানালেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপর আস্থা আছে নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। ফ্লাইওভার এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পেও যানজট কমেনি রাজধানীতে, বরং বেড়েছে। পকেট ভারী করতে এগুলো বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ, অভিমত যোগাযোগবিদদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রাখছেন ভারতীয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগ ও বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়ে কথা বলেন তিনি। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করছে এবং ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। তবে প্রধান উপদেষ্টার প্রসঙ্গ টেনে অমর্ত্য সেন বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন যোগ্য ও অসাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা ও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তার বন্ধু ডক্টর ইউনূস শক্তিশালী বার্তা দিচ্ছেন। অমর্ত্য সেন বলেন, হঠাৎ করে কেউ ক্ষমতায় এলে তার সামনে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়। প্রধান উপদেষ্টা যেসব চ্যালেঞ্জ খুব সহজেই অতিক্রম করতে পারবেন বলে বিশ্বাস এই ভারতীয় অর্থনীতিবিদের। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দ্বিমত প্রকাশ করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ ও ভারতের সংখ্যালঘুদের উপর কথিত হামলার ব্যাপারে উদ্বেগ জানান অমর্ত্য সেন। ঢাকার যানজট নিরসনে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, আন্ডারপাসের মতো মেগা প্রকল্প হলেও গত এক দশকেও যানজট কমেনি, বরং দিনকে দিন বাড়ছে। তীব্র যানজটে নাকাল নগরবাসী। আওয়ামী লীগ অপরিকল্পিত আর পকেট ভারী করতেই এই ধরনের মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে মন্তব্য যোগাযোগবিদদের। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। দিনকে দিন ঢাকায় বাড়ছে তীব্র ট্রাফিক যানজট। কে কার আগে গন্তব্যে যাবেন, সড়কে নামলে যেন তার পাল্লা। মাথার উপর ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার করছেন না বেশিরভাগ পথচারী। চলন্ত গাড়ির সামনে দিয়ে যত্রতত্র রাস্তা পার হচ্ছেন যে যার মতো। যানজট সামাল দিতে ক্লান্ত ট্রাফিক বিভাগও। ঘন্টার পর ঘন্টা সড়কে বসে থাকতে হচ্ছে নগরবাসীকে। ট্রাফিক বিভাগ বলছে, আইন না মানার কারণেই সড়কে কমছে না যানজট। ট্রাফিকের কাজ করছে, জনগণ যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে একাক পক্ষে সম্ভব না। রাজধানীর মগবাজার বাংলা মোটর ফ্লাইওভারের ইস্কাটন এলাকার দৃশ্য, যেখানে এসে নেমেছে ফ্লাইওভারের শেষাংশ। এখানে বছরের 12 মাসই লেগে থাকে তীব্র জ্যামের সারি। অথচ এ ধরনের ফ্লাইওভার, আন্ডারপাস করা হয়েছিল রাজধানীর যানজট নিরসনে। প্রতিটা ফ্লাইওভার যেখানে এসে নেমেছে সেখানে বিকল্প রাস্তা বা সড়ক প্রশস্ত না করায় যানজট কমছে না, বরং প্রতিটা উড়াল সড়কের মুখে লেগে থাকে দীর্ঘ জ্যাম। উন্নয়নের নাম করে এক এক জায়গায় এমন পরিস্থিতি সৃষ্টি করছে, যেদিকে যায় সেদিকেই যান। অতিরিক্ত রাস্তায় গাড়ি যেরকম, তারপরে ট্রাফিক আইন অমান্য করা, এরপরে সিগন্যাল বিভিন্ন জায়গায় গন্ডগোল কন্টিনিউ লাগেই আছে। কিন্তু এসব প্রকল্প ছিল অদূরদর্শী, অপরিকল্পিত আর অর্থলোপাটের মেগা প্রজেক্ট, মন্তব্য বিশ্লেষকদের। তারা বলছেন, নগরবাসীর যানজট নিরসন নয়, দেশের অর্থলোপাটের জন্য এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ। যারা ফ্লাইওভার বাস্তবায়ন করেছেন, মেট্রো বাস্তবায়ন করেছেন, তারা খালি টপে চলে গেছেন। নিচের যেই কাজগুলিকে করে আসলে পরে আজকে একটা দৃশ্যমান পরিবর্তন দেখা যেত, কারণ বিনিয়োগ তো কম হয় না। টাকার অঙ্কে বলি অথবা প্রজেক্টের সংখ্যাগত দিক থেকেও যদি বলি, অনেক হয়েছে, কিন্তু যেহেতু এগুলি সমন্বিতভাবে হয়নি, জনগণের পয়সা দিয়ে এই বাস্তবায়ন করার পর বিশেষ করে ফ্লাইওভারগুলি এগুলি কাউন্টার প্রোডাক্টিভ হয়েছে, অর্থাৎ যানজট দূর হওয়ার পরিবর্তে যানজটকে বাড়িয়েছে। রাষ্ট্রীয় সম্পদের তছরূপ করে ব্যক্তি স্বার্থে এসব প্রকল্প নেয় সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনারও দাবি তাদের। ঢাকার যানজট নিরসনে ফ্লাইওভার, উড়াল সেতু এবং বিভিন্ন আন্ডারপাস মতো প্রকল্প গ্রহণ করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু যোগাযোগ বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিতভাবে এ ধরনের প্রকল্প নেয় যানজটও দূর হয়নি, বরং যানজট বেড়েছে কয়েক গুণ। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও নেপাল সহ কয়েক দেশে আলু রপ্তানি আশা জাগাচ্ছে ঠাকুরগাঁয়ের চাষিদের। গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এবছর অনেক বেশি উৎপাদন করেছেন তারা। সংরক্ষণ ও দাম পাওয়া নিয়ে হতাশার পর এখন কিছুটা স্বস্তিতে কৃষক। ঠাকুরগাঁও প্রতিনিধি কোদা বক্স ডাব্লুর তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট।
ঠাকুরগাঁওয়ে এবছর আলু আবাদ হয়েছে 34,825 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 7,625 হেক্টর বেশি। উৎপাদন বেশি, তাই কমেছে দাম, চাপ পড়েছে কোল্ড স্টোরেজেও। 1 একর জমিতে কৃষকের আলু উৎপাদনের খরচ 1,50,000 থেকে 60,000 টাকা, কেজি প্রতি খরচ 18 থেকে 20 টাকা। বাজারে আলুর দাম উৎপাদন খরচের চেয়েও কম, লোকসানে হতাশ হয়ে পড়ে কৃষক। তবে আলু রপ্তানি স্বস্তি এনে দিয়েছে তাদের। আমার স্বামীর পাশাপাশি আমিও পরিশ্রম করি, বাইরের দেশে আলুগুলো যাচ্ছে, ওরাও পাচ্ছে, আমরা উন্নতি পাচ্ছি। বাইরের দেশে আলু যাওয়ার কারণে আমাদের অনেকটা দাম পাচ্ছি। বাইরে যদি না যাইতো আলু আরো খুব অবনতির দিকে যাইতো। বাইরে কিছু আলু যায়, উন্নতি হচ্ছে ইনশাল্লাহ। আর সরকার যেন সেই পদক্ষেপটা নেয়, আরো কিছু ভালো আলু বাইরে যায়। আলু বেশি চাষ হওয়ার কারণে আমরা একটু খুব চিন্তিতের মধ্যে আছি। বর্তমান যে 12 টাকা 13 টাকা কেজি আলু বিক্রি করে বা আলু আমরা খোদাই করে যে করতেছি, এতে লাভবান হচ্ছে না, লস ক্ষতির দিকেই বেশি। সমগ্র বাংলাদেশ মিলাই প্রচুর আলুর চাষাবাদ হয়েছে, তো সার্বিক দিক থেকে কৃষক এবার উপকৃত হতে পারবে না। ক্ষতি ঠেকাতে আলু চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। এখন এই মুহূর্তে আলুর দাম কম, সেই জায়গায় অ্যাগ্রোটেক নামক যে প্রতিষ্ঠান সেটি এগিয়ে এসেছে আলু রপ্তানির জন্য, এবং আমরা ইতিমধ্যেই ঠাকুরগাঁও জেলা থেকে মালয়েশিয়া এবং নেপালে প্রায় সদর উপজেলা থেকে 150 মেট্রিক টন আলু রপ্তানি করতে সক্ষম হয়েছে। এখানে বাজারের চাইতেও কেজি প্রতি প্রায় 4 থেকে 5 টাকা দাম বেশি, যেটি হয়তো অনেক হতাশার মধ্যে কৃষকের জন্য একটি আশার আলো। আলুর ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টা। এছাড়া বাংলা ভিশনের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।